বাংলাদেশে এখন তারেক রহমান যদি এদের থেকে আলাদা হইতে না পারে, তাহলে ভারত অবশ্যই ব্যবস্থা নিবে এবং এই সরকারের পতন হবে। আর এই সরকারের পতন হলে শেখ হাসিনার সরকার বা শেখ হাসিনা এখানে রিপ্লেস হবে। বিদ্যুৎ জনগণ পাচ্ছে কি না সেটা দেখতে হবে, গ্যাস পাচ্ছে কি না, সার পাচ্ছে কি না সেটা দেখতে হবে। সরকার যতই বলুক, কিন্তু জনগণ তো পাচ্ছে না। এই যে আমার এখানে 2 ঘন্টা বিদ্যুৎ থাকে না, এটা তো সত্য। প্রতিনিয়ত ফ্যাক্টরি বন্ধ হচ্ছে, এটা তো সত্য। সরকার জনরোষে পড়ে যাবে। দেখেন, এই সমস্যার সমাধান করতে গেলেও কিন্তু এখন ভারতের প্রয়োজন, এবং বিদ্যুৎ মন্ত্রী ভারতের স্বর্ণপন্ন হয়েছে। আবার এই উগ্রপন্থীদের কারণে ভারত যেতে পারতেছে না। এই একটা সামাদ ভাই, লেটেস্ট একটা খবর আছে, আপনি আপনি ভুলে যাবেন না। আপনি যেখানে আছেন এখান থেকে আবার বলেন। বাট লেটেস্ট খবরটা হচ্ছে, বিদ্যুৎ যেটা ভারত থেকে আসে, ওই বিদ্যুৎ ভারত হঠাৎ করে গতকালকে দাম বাড়িয়ে দিয়েছে। মানে ওরা বলছে 0.003 প্রতি ইউনিট বিদ্যুতে 0.005% 5 রুপি তাদেরকে বাড়তি দিতে হবে। এটা কি দুদেশের টানাপোড়েনের কারণে কি ছোট ছোট অ্যাকশন গুলো আসছে? মাসুদ ভাই, আপনার কথাটা সম্ভবত একটু আছে যে সার্জ চার্জ বাড়াইছে। আগে ফ্রি আসতো, পার ইউনিটে ফ্রি আসতো, এখন ওটার উপরে চার্জ বসাই দিয়েছে। আমার লাইন ব্যবহার ভ্যালুটা তো অ্যাড হচ্ছে, মূল্যের উপরেই তো ভ্যালুটা যুক্ত হচ্ছে। এই সামাদ ভাই, আমার মনে হয় না যে ভারত এটা বাংলাদেশকে শিক্ষা দেওয়ার জন্য কিছু করছে। এটার জেনুইনিটি আছে বিধায় এটা কইরা বাংলাদেশকে দেখাই দিচ্ছে যে এই দেখো, আমরা এত কম নিচ্ছিলাম এতদিন, এটা আমরা প্রাপ্য, সেটাই দেখাইছে। কিন্তু আমরা যে যতই হাম্বিতাম্বি করি, আমি আপনাকে অনেক লম্বা একটা বয়ান দিয়েছি। শেষ বয়ানটা কি দিয়েছি? সেইটা হলো যে আমি বলেছিলাম যে প্রয়োজন বোধে ভারত বাংলাদেশকে আক্রমণ করবে, কিন্তু সেটা কিন্তু রাশেদ ভাইয়ের সাথে আমি একমতই, সেটা অনেক দূর। যদি দেশটা জঙ্গিদের হাতে কখনো চলে যায়, তারপরে সে চিন্তা করবে। তো ভারতের কাছে এখন যে অস্ত্র আছে, আমি কিন্তু আপনার সাথে আলোচনার শুরুতে একবার বলেছিলাম, কি বলেছিলাম দেখেন, বাংলাদেশের সৎ লোক যারা আছে, এরা ধরেন গত শুক্রবারের ঘটনা দেখেন, একজন ইমামতি করছে মসজিদে বরগুনায়, পরে ধরা পড়ছে, মারধর করছে, শিশু বলাৎকার করে এসে ইমামতি করছে, গোসল করে নাই। এখন বাংলাদেশে এই যে গোষ্ঠী যারা সৎ লোক বা ইসলাম কায়েম করব, এরা ধরা পড়তেছে কোন নারী নিয়ে দেয়া হোটেলে, এরা ধরা পড়তেছে প্রবাসীর ঘরে খাটের নিচে, এরা ধরা পড়তেছে, আমরা দেখতেছি অনলাইনে যে চুল কাইটা গলায় জুতার মালা দিয়ে ঘুরাইতেছে, মুখে কিন্তু দাঁড়িয়ে আছেই, সুন্নতি লেবাস আছে। আপনাদের আমাদের মতো কোনো ভদ্রলোককে তো দেখি না। এরা এখন শিশু বলাৎকার, পরনারী ধর্ষণ, এরা এটাকে একেবারে জায়েজ করে ফেলছে। কথাগুলো কেন বললাম? যে এদের জ্ঞানী কতটুকু, আত্মসম্মান কতটুকু, আর এরা ক্ষমতায় গেলে করবেটা কি? আপনি জুতার মালা গলায় দিয়ে ঘুরাইতেছেন, ঘুরে যখন ছেড়ে দিতেছেন, ঝাড়া দিয়ে ফেলে দিয়া ওই দোকানে যে একটা পান নিয়ে খাইতেছে, সৎ লোকের বয়ান করতেছে। এদের আছে কিছু লজ্জা শরম? আছে কিছু? শুধু লজ্জা শরম দিয়ে না, দেশটা এখন এই বলাৎকারীদের দখলে। কোথাও গান বাজনা, সিনেমা, ভালো ভালো কথা বলতেছে, আর খারাপ খারাপ কামগুলো করতেছে তারা। শিশু বলাৎকার কই কোন ভদ্রলোককে দেখতেছেন? এরা তো প্রতিদিন ধরা পড়তেছে, কিন্তু প্রতিদিন যে ধরা পড়তেছে, এরা আবার কি কোন প্রতিবাদ করতেছে? ধরেন একজন হুজুর ধরা পড়লো, তা আরো 5 জন হুজুর তো একটা বিবৃতি দিব যে এটা করিস না বা করা ঠিক না। দেখছেন
এটাই হলো তাদের কর্ম, এটাই হলো তাদের ধর্ম। এখন এদেরকে দিয়ে তো ভাই দেশ চলবে না। তারেক রহমান এখন এইখানে আটকে গেছে যে রাশেদ হায়দার ভাই বলল যে হামলা করবে না, আমি ওনার সাথে একমত। আপনি যে প্রশ্নটা আমাকে করেছেন, ভারত যদি শুধুমাত্র অল্প কিছু আইটেম বন্ধ করে দেয়, বাংলাদেশে এখন যে ক্রাইসিসটা শুরু হয়েছে, আপনি কি ওই ইউরোপ থেকে আইনের সমাধান করতে পারবেন? পারবেন না ভাই। জঙ্গিরা পারবে, ওরা সবই পারে। ওরা করোনার সাথে কথা বলে, তারেক মনোয়ার, ওই যে আপনার কেন বলতেছি, তারাই কিন্তু এই বুদ্ধি দিতেছে এবং এই বিএনপিকে ব্যারিকেড দিয়ে রাখছে। 18 মাস কিন্তু তারাই ক্ষমতায় ছিল। তারা ভাই চাঁদে যাচ্ছে আসছে, তাদের লোক মারা গেলে চাঁদে দেখা যেতেছে, আবার যদি করোনার সাথে কথা বলতেছে, আবার বলতেছে কি যে করোনা মুসলমানকে আক্রমণ করবে না, একজন মারা গেলে কোরআন মিথ্যা। ওরা হাজার হাজার মুসলমান মরতেছে, তারা বেহেশতের টিকিট বিক্রি করতেছে ডাইরেক্ট। আমার কেমন সাধারণ বলতেছে আমি সূর্য থামাই দিব ওই হাত দিয়ে। তারেক মনোয়ার বলতেছে আমি রকেটে, এখন আর হেলিকপ্টার ভালো লাগে না, আমি রকেটে যাওয়া আশা করি। যে রকেট তো মানুষ চলাফেরা করার জন্য না। কেন বললাম এই কথাগুলা? এই ধরনের আজগুবি কাহিনীর লোকগুলাই এখন ভাই এই দেশটা হর্তাকর্তা। আপনি নিশ্চিত থাকেন, 5ই আগস্টের পরে 18 মাস তো তারা পুরাদমে ছিল হর্তাকর্তা। আর এখন তারেক রহমান এদের সাথে কতটুকু জড়িত আমি আপনাকে ছোট্ট একটা উদাহরণ দিই। এই জামাত জোট কর্নেল ওলিকে প্রেসিডেন্ট প্রার্থী করছে, আর মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে প্রেসিডেন্ট প্রার্থী করছে বিএনপি। ঠিক আছে, লড়াই হয়েছে, ভোটে জিতছে কে? মির্জা ফখরুলই তো জুটবো। জিতার সাথে সাথে জামাতের আমির সহ এমপি আইসা তারে জড়াইয়ে ধরে চুমো খাওয়া শুরু করছে। কি বুঝলেন? তারা কি বিরোধী দল? তারা কি ফাইট দিছে? এখন দেশে যাহা জামাত, তাহা এনসিপি, তাহা হেফাজত, তাহা বিএনপি। এই কারণে ভারতের সাথে এই ক্রাইসিসটা চলতেছে। ভারত, আমি বলছি এখনো ভারত কিছু করবে না, কিন্তু এটা যদি চলতে থাকে, ভারত কিছু কিছু রপ্তানি সীমিত করলেই এই সরকার টিকতে পারবে না। আর ভারত যদি বন্ধ করেই দেয়, তাইলে তো মনে করেন দেশে দুর্ভিক্ষ শুরু হয়ে যাবে। দুর্ভিক্ষ শুরু হইলে সরকারের পতন হবে। এই সরকারের পতন হইলে, আমি আপনাকে এতক্ষণ ধরে কি বুঝাইলাম, জাতি ঠিকই বুঝছে। এই লিল্লাহখোর যারা, এদের তো কোনো জ্ঞান বুদ্ধি নাই। যে দেশে এই উগ্রবাদী, ডানপন্থী, বলাৎকারকারী এরা রাষ্ট্রীয় ক্ষমতায় গেছে, বা যে দেশে তারা স্ট্রং আছে, সেই দেশ ধ্বংস হয়ে গেছে। সেই দেশে কোনো সুখ শান্তি নাই। পাকিস্তানে সুখ শান্তি আছে? দেখেন তো, পাকিস্তানে কয়দিন পর পর 30 জন মরে গেছে সেনাবাহিনীর লোক। মসজিদে আত্মঘাতী হামলা 20 জন মরে গেছে। আর সেনাবাহিনী এতজনকে মেরে ফেলছে।